আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো পটল পনিরের কোপ্তা। চলো কিভাবে বানাই দেখে নাও। প্রথমে আমি এখানে 4টে পটল নিয়েছি। একটা চাকুর সাহায্যে এভাবে পটলগুলোকে আঁচড়ে নেব, এক এক করে সবগুলোই এভাবে আঁচড়ে নেব। তো এবার আঁচড়ানো হয়ে গেলে দু সাইড থেকে পটলের মাথা দুটো কেটে দেব। একে একে এভাবে সবগুলো করে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি মশলার জন্য নিয়েছি একটা বড় টমেটো আর কিছু আদা কুচি আর কিছু লঙ্কা। এখানে আমি একটা বোলে পটলগুলো নিয়ে এর উপরে দিয়ে দিলাম পনির আর একটু ময়দা। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে এভাবে চটকে মেখে নেব যাতে মাখাটা সফট হয়ে যায়। এদিকে আমি মশলাটা করে নেব। এখানে গ্রেট করা মশলার উপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো। এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি পটলগুলোকে ভালো করে বড়ার আকারে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একে একে সবগুলোই আমি দিয়ে দেব এভাবে। এবার আমি উল্টে দেব। এভাবে করে সব বড়া ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিব তেজপাতা আর একটু জিরে ফোড়ন। আর আগে থেকে বানানো মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আবারও একটু কষে দিয়ে দেব 2 চামচ টক দই। আবারও একটু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। এবার জলটা ফুটে গেলে দিয়ে দেব সমস্ত বড়াগুলো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। রেডি হয়ে গেল পটল পনিরের কোপ্তা। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পটল পনিরের কোপ্তা দিয়ে সুন্দর করে সার্ভ করে দিলাম। দেখো কতটা সফট হয়েছে। এই রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন।